দেখো আজকে আমাদের একটা নতুন টপিক, স্ট্যান্ডার্ড কস্টিং। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর এটাই শেষ টপিক, বুঝতে পারছো? তো এই অঙ্কগুলা একটু সহজই আছে এখানে। আহ, হ্যাঁ, এটা নতুন অধ্যায় এবং এটাই শেষ অধ্যায়। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর এটাই শেষ অধ্যায়। তো এখানে মূলত ভেরিয়েন্সের অঙ্ক করতে হয়। ভেরিয়েন্স, হ্যাঁ, এটা একদম শেষ অধ্যায়, বইয়ের শেষ অধ্যায়। অধ্যায়ের নামই স্ট্যান্ডার্ড কস্টিং। অধ্যায়ের নাম কি? স্ট্যান্ডার্ড কস্টিং আর কি। স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কস্টিং স্ট্যান্ডার্ড কস্টিং বুঝতে পারছো? আচ্ছা, তো এখন আমরা এই অধ্যায়ের যে অঙ্কগুলা কিভাবে করতে হয় এটা একটু আলোচনা করব। স্ট্যান্ডার্ড কস্টিং, হ্যাঁ, একটু এক মিনিট। হ্যাঁ সাকিব, হ্যাঁ সাকিব শুনতে পাচ্ছ? স্ট্যান্ডার্ড কস্টিং অধ্যায় এটা। তো এখানে মূলত তোমার তিন ধরনের ভেরিয়েন্স অঙ্ক করতে হয়। একটা ম্যাটেরিয়াল ভেরিয়েন্স, আর একটা লেবার ভেরিয়েন্স, আর একটা হলো ওভারহেড ভেরিয়েন্স। তো পরীক্ষায় মূলত ম্যাটেরিয়াল ভেরিয়েন্সের অঙ্কগুলাই থাকে। পরীক্ষায় মূলত কয় ধরনের থাকে? ম্যাটেরিয়াল ভেরিয়েন্সের অঙ্ক থাকে, ওগুলো থাকে খুব কম। আচ্ছা, এই অধ্যায়ে তোমার অঙ্ক করতে হবে সূত্র শুধু। সর্বোচ্চ 5টা সূত্র থাকবে। আমাদের আজকের যে অঙ্কটা আমি নিচ্ছি এখানে 4টে সূত্র, এখানে 3টা সূত্র আছে। সর্বোচ্চ 5টা সূত্র থাকবে। কি কি? একটা হলো ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। ম্যাটেরিয়াল কি? প্রাইস। একটা হলো মিক্স, আর একটা হলো ইয়োল্ড ভেরিয়েন্স। হ্যাঁ, আরো দুইটা আছে, ওই দুইটা সামনে ক্লাসে করব। তো এই সূত্রগুলা কিভাবে সলভ করতে হয়, তো আমাদের অঙ্কটা আগে পড়ি। অঙ্কের মধ্যে তথ্য দেওয়া থাকবে দুই ধরনের, একটা স্ট্যান্ডার্ড আর একটা হলো অ্যাকচুয়াল। এই যে নিচের যে তথ্যগুলো আছে না, আউটপুট, এটা হলো অ্যাকচুয়াল। দুই ধরনের তথ্য থাকবে, একটা স্ট্যান্ডার্ড, একটা হলো অ্যাকচুয়াল। আর ম্যাটেরিয়ালও দুই ধরনের থাকে, কোনো কোনো অঙ্কে 3 ধরনের থাকতে পারে। তো এখানে ম্যাটেরিয়াল এ, ম্যাটেরিয়াল বি, এই দুইটা হলো স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে। হ্যাঁ, আর নিচে ম্যাটেরিয়াল এ, ম্যাটেরিয়াল বি, এই দুইটা হলো অ্যাকচুয়ালের ক্ষেত্রে। বুঝতে পারছো? তো ম্যাটেরিয়াল এ স্ট্যান্ডার্ডের সময় 3000 লিটার 10 পয়সা করে প্রতি লিটার, বি হলো 6000 লিটার 40 পয়সা করে, আর অ্যাকচুয়ালে 4500 লিটার 11 পয়সা করে, আর 9900 লিটার 37 পয়সা করে। বুঝতে পারছো? এখন আসো সূত্র। সূত্র কিভাবে করতে হয়। প্রথমে ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। কি ভেরিয়েন্স? প্রাইস। হ্যাঁ, এগুলো ওয়ার্কিং পর আসতেছে আমি। এই ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্সের সূত্র হলো এটা, একটু ভালো করে খেয়াল করো। ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্সের সূত্র হলো এটা। হ্যাঁ, লেখে এটা ফর্মুলা এপি মানে অ্যাকচুয়াল প্রাইস মাইনাস এসপি মানে স্ট্যান্ডার্ড প্রাইস ইনটু এ কিউ মানে অ্যাকচুয়াল কোয়ান্টিটি। এই প্রতীকগুলা এগুলা অঙ্ক করতে করতে হয়ে যাবে। এপি মানে অ্যাকচুয়াল প্রাইস, এসপি মানে স্ট্যান্ডার্ড প্রাইস, আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি। রাইট। এখন দুইবার করে করবা।
একবার এর জন্য, একবার কি বির জন্য। যদি আরো একটা ম্যাটেরিয়াল থাকতো তাহলে সির জন্য হইতো। বুঝতে পারছো? এখন আমরা যাব অঙ্কের তথ্যে যে অ্যাকচুয়াল প্রাইস কত এর জন্য। এই যে অ্যাকচুয়াল প্রাইস, এই যে এগুলো কিন্তু অ্যাকচুয়াল, হ্যাঁ নিচের গুলি। তাহলে 11 পয়সা পেয়েছো, 11 পয়সা, এই যে 11 পয়সা, হ্যাঁ 11 পয়সা হলো অ্যাকচুয়াল প্রাইস। আরেকটা আছে স্ট্যান্ডার্ড প্রাইস। স্ট্যান্ডার্ড প্রাইস কত? 10 পয়সা। আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত? অ্যাকচুয়াল কোয়ান্টিটি হলো 30,000, ঠিক না? সরি, অ্যাকচুয়াল কোয়ান্টিটি হলো 4,500। এই যে অ্যাকচুয়াল কোয়ান্টিটি দেওয়া আছে, এই যে এ করতেছি না আমরা। অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত? 4,500। এরপরে তুমি ক্যালকুলেশনটা করবা, পাশাপাশি ক্যালকুলেশন করবা। তাহলে 11 পয়সা থেকে 10 পয়সা বিয়োগ করবা, বিয়োগ করলে 1 পয়সা থাকে, ঠিক না? 1 পয়সার সাথে 4500 গুণ দিলে 45 আসে, 45 টাকা আসে শুধু। পরেরটা 37 পয়সা থেকে 40 পয়সা বিয়োগ করলে ওই 3 পয়সা থাকে। আর 9,900 সাথে গুণ দিলে 297 আসে। এখানে একটা ঝামেলা আছে। ঝামেলা হলো দেখো, প্রথমে 11 পয়সা থেকে 10 পয়সা বিয়োগ করলে কিন্তু এটা মাইনাসেরই থাকে, মাইনাসে থাকে না? না প্লাসের থাকে? না না, প্লাসের থাকে, কারণ 11 পয়সা বড় তো। 11 পয়সা বড়, ঠিক না? হ্যাঁ, নিচেরটা মাইনাসের থাকে। কিন্তু এখানে দেখো ওরা কিন্তু মাইনাস চিহ্ন দেয় নাই। এই চিহ্ন কি দিচ্ছে? মাইনাস, মাইনাস চিহ্ন দেয় নাই। মানে এখানে প্লাস মাইনাস চিহ্ন দেওয়া যাবে না আমাদের। তার পরিবর্তে এই যে এ আর এফ ব্যবহার করতে হবে। এইটা খুব গুরুত্বপূর্ণ এবং এইটাই আসলে অঙ্কের মূল কাহিনী, মূল ঘটনা, এ এবং এফ ব্যবহার করা। আচ্ছা, এখন প্রশ্ন হলো কখন এ ব্যবহার করবা, কখন তুমি এফ ব্যবহার করবা। যখন, একটু মনোযোগ সহকারে শোনো, অ্যাকচুয়ালটা বড় হবে, অ্যাকচুয়াল প্রাইসটা অথবা অ্যাকচুয়াল কোয়ান্টিটি, মানে ব্র্যাকেটের মধ্যে যেটা অ্যাকচুয়াল থাকবে, হ্যাঁ অ্যাকচুয়ালটা যদি বড় হয় তাহলে হবে এ। এই যে এ হয়েছে দেখো। আর অ্যাকচুয়ালটা যদি ছোট হয় তাহলে হবে এফ। এফ এগুলোর মিনিংস আছে। এতে বোঝায় অ্যাডভার্স। এতে কি বোঝায়? এতে বোঝায় তোমার কি? অ্যাডভান্স না, অ্যাডভার্স। অ্যাডভার্স বোঝায়। আমি তো লিখে দিই যে এ, হ্যাঁ এ সমান সমান হলো অ্যাডভার্স। হ্যাঁ অ্যাডভার্স, একটু লিখে নিয়ে পরে, ঠিক আছে? অ্যাডভার্স, বুঝতে পারছো? আর এরপরে তোমার এফ সমান সমান কি বোঝাবে? এরপরে এফ সমান সমান কি বোঝাবে? হ্যাঁ আচ্ছা, এফ সমান সমান বোঝাবে ফেভারেবল, মানে অনুকূল আর কি। আমি লিখে দিচ্ছি এফ এফ সমান সমান হবে কি? ফেভারেবল। ওকে, যাক পুরোটা লেখার দরকার নাই, তুমি শুধু লিখবা এ আর হলো কি এফ, ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমার যে কাজটা, প্রথম মানে প্রথম হচ্ছে যে প্রথম দ্বিতীয়টা থেকে প্রথম যদি বড় হয় তাহলে হচ্ছে যে এ হবে, আর দ্বিতীয়টা থেকে যদি প্রথমটা ছোট না হয় না ওরকম না, না এই যে অ্যাকচুয়ালটা বড় কিনা, এই যে এপি দেওয়া আছে, এপি। এপি যদি বড় হয়, ওরা বুঝবো কি? এই যে এখানে দেখো 11 বড় না 10 বড়? এটাই তো বলতেছি, মানে পিছনেটা থেকে সামনেটা যদি বড় হয়। হ্যাঁ তাহলে অ্যাকচুয়াল বড় হলে এ আর অ্যাকচুয়াল ছোট হলে কি এফ, না?
এখানে আবার এখানে দেখো 45 হলো আমাদের এর মান, আর 297 এফ এর মান। এখন দুইটা বিয়োগ হবে, বিয়োগ করে কোনটা থাকবে, এফ এরটা থাকবে না এরটা থাকবে বলো দেখি? এফ এরটা থাকবে, হ্যাঁ এই যে এফ এরটা থাকলো, বুঝতে পারছো? এরপর আসো ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স, দ্বিতীয় সূত্র। মিক্স ভেরিয়েন্স সূত্র হলো স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস এএসপি ইনটু এ কিউ। এখন এসপি তো আমরা জানি, এ কিউ জানি, কিন্তু সরি এসপি জানি, এ কিউ জানি, কিন্তু এএসপি জানি না। এএসপি মানে হলো এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস, এটা ওয়ার্কিং করে বের করতে হবে। এই যেখানে বের করছে, এই যে এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস, বুঝতে পারছো? এটা সূত্র হবে টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি নিচে, আর উপরে হবে টোটাল স্ট্যান্ডার্ড কস্ট উপরে, হ্যাঁ। তো এখানে এতটুকু হলো এর মান, এই এতটুকু হবে এর মান, এতটুকু হবে কি বির মান, আর এটা হবে এর মান, আবার এটা হবে কিসের মান, বির মান। সবগুলি বসাবা, গুণন দিছে কিভাবে, 3000 হলো, এই যেখানে দেওয়া আছে 3000, এই 3000 এর সাথে 10 পয়সা গুণন, 6000 এর সাথে কি 40 পয়সা গুণন, আর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি 3000 আর 6000 দুটা কি যোগ হবে, যোগ করে ভাগ দিবা, বুঝতে পারছো? ভাগ দিলে মান আসছে কত পয়সা, 30 পয়সা। কত পয়সা? 30 পয়সা। এই যে এইচপির মান হলো এখানে 30 পয়সা বসাইছে, বুঝছো? 30 পয়সা বসাইছে। আচ্ছা, বিও তুমি সেম নিয়মে করবা, একই নিয়ম। এরপরে তুমি এখানে অ্যান্সার নিয়ে আসবা। আবার এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু এই অ্যাকচুয়াল কিন্তু নাই, এএসপি আছে, ভালো করে খেয়াল করো। 5টা সূত্রের মধ্যে একটা কথা বলতেছি, মনোযোগ দিয়ে শোনো। 5টা সূত্রের মধ্যে শুধু এই মিক্স ভেরিয়েন্স সূত্রটাই এখানে ব্র্যাকেটের মধ্যে অ্যাকচুয়াল থাকে না, এএসপি থাকে। কি থাকে? এসপি থেকে এএসপি থাকে। আগে তো বলছি যে অ্যাকচুয়াল বড় হলে এ হয়, এই যেখানে বলছিলাম অ্যাকচুয়াল বড় হলে কি হয়, এ হয়, কিন্তু এখানে তো অ্যাকচুয়াল কোথাও নাই, আছে? তাহলে এই সূত্রটা শুধু একটু ব্যতিক্রম নিয়ম মনে রাখতে হবে, যে এএসপি যদি বড় হয় তাহলে হবে এফ, এসপি যদি বড় হয় তাহলে হবে এফ। এফ, আর যদি এএসপি ছোট হয় তাহলে হবে এ, বুঝতে পারছো? এসপি যদি বড় হয় তাহলে এফ, আর এসপি যদি ছোট হয় তাহলে এ। এই হলো তোমার দ্বিতীয় সূত্র। আচ্ছা, এরপর তৃতীয় সূত্র হলো ইয়ল ভেরিয়েন্স। এখানে সূত্র হলো অ্যাকচুয়াল কোয়ান্টিটি, উপরে এসপি তো 10 পয়সা, তাই না? হ্যাঁ এসপি হচ্ছে 10 পয়সা, তাহলে তো এটা এসপি থেকে ছোট। তুমি এসপি থেকে এসপি ছোট না বড়? এটা বড় তো। এসপি থেকে এসপি 10 পয়সা আর এসপি 30 পয়সা, তাহলে এসপি বড় না? এসপি বড় হলে এফ হবে, এটা ওইটার উল্টা হবে, আগে যারা বলছে তার উল্টা। এসপি বড় হলে এফ হবে। হ্যাঁ, এসপি বড় হলে এফ, আর এসপি ছোট হলে এ। এসপি ছোট হলে A। এরপর আসো ম্যাটেরিয়াল ইয়ল ভেরিয়েন্স। এখানে সূত্র হলো অ্যাকচুয়াল কোয়ান্টিটি মাইনাস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইনটু এসপি। এসপি তো আমরা জানি, করছি আমরা 30 পয়সা করে, ঠিক না? আচ্ছা, অ্যাকচুয়াল কোয়ান্টিটি আর হলো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। অ্যাকচুয়াল কোয়ান্টিটি তো দেওয়াই আছে 4500 একটা আর 9900, এটা তো কোনো সমস্যা নেই। সমস্যা আছে? এই যেখানে দেওয়া আছে, এই যে এই 4500 আর হলো কত, 9900, এগুলো তো অ্যাকচুয়াল তথ্য। কিন্তু এই স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি একটু ভালো করে খেয়াল করো, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কিন্তু দেওয়া নাই। এখন বলতে পারো যে স্যার এখানে তো স্ট্যান্ডার্ড দেওয়া আছে, এটা আসলে স্ট্যান্ডার্ড মিক্স দেওয়া আছে। দেখো উপরে বলা আছে মিক্স, হ্যাঁ উপরে দেখো বলা আছে কি মিক্স। আমার দরকার হলো শুধুমাত্র স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, শুধুমাত্র কি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। তাহলে এটা ওয়ার্কিং করতে হবে, এই যেখানে ওয়ার্কিং করছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল প্রোডাকশন। সূত্র হলো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, নিচে হবে টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইনটু টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি। এটা মুখস্থ রাখতে হবে, হ্যাঁ। তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমি এরটা আগে বলি,
এরপর বি করে নিও, সেম নিয়ম। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এ আছে কত? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আছে 3000, এই যে 3000, হ্যাঁ 3000। আর টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বলতে এই যে উপরে তো দেওয়া আছে, দেখো এই যে 24000। এই মিক্সটা যায় বসবে কিন্তু এখানে, তুমি কথাটা লিখে দিও এখানে, টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মিক্স, মিক্স কথাটা লিখে দিও এখানে, হ্যাঁ। আচ্ছা, তাহলে 24000। আর টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত? অ্যাকচুয়াল কোয়ান্টিটি হলো এই যে 30000, এই যে 30000, বুঝতে পারছো? তুমি শুধু এখানে মিক্স কথাটা লিখে দিও, তার ঝামেলা নাই, হ্যাঁ। আচ্ছা, এরপরে ওয়ার্কিং করবা, এটাতে ভাগ দিবা, 30000 তে গুণ দিবা, গুণ দিলে এই মানটা আসবে 6000, এটাতে ভাগ দিয়ে 30000 তে গুণ দিয়ে এই মানটা আসবে। পরে এই মানটাই হবে তোমার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। এটা নিয়ে তুমি এখানে বসাবা, এই যে এখানে বসাইছি, বুঝতে পারছো? বসানোর পরে এখানেও ওই একই নিয়ম, অ্যাকচুয়ালটা বড় না স্ট্যান্ডার্ডটা বড়? এখানে স্যার অ্যাকচুয়ালটা অ্যাকচুয়ালটা বড় হইলে এ, দেখছো? আর পরেরটা অ্যাকচুয়ালটা বড় এ, আর 2 এ তখন যোগ হবে, 2 এ কি হবে? যোগ। আচ্ছা, শুধু এই একটা সূত্র এইটা ব্যতিক্রম, আর বাকি যে 4টা সূত্র, এই অঙ্কে মূলত 3টা সূত্র আছে, বাকি যে আরো 4টা সূত্র হবে তোমার খালি খেয়াল রাখতে হবে অ্যাকচুয়ালটা বড় কিনা। অ্যাকচুয়ালটা বড় হলে কি হবে? এ, যদি বড় হয় তাহলে এ, আর হলো অ্যাকচুয়াল ছোট হইলে এফ। এটা একটু সুন্দর করে লিখে নিবা, ঠিক আছে? তো এই হলো অঙ্ক, তো করো এটা। আচ্ছা, ঠিক আছে, তাহলে সামনের ক্লাসে করো, হ্যাঁ।